নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যে টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং এই টিপসগুলো ফলো করলে আপনাদের আমার মতন সমস্ত কাজকর্ম করতে খুবই সুবিধা হবে। এখন যেহেতু শীতকাল, তো সবথেকে যেটা বেশি ডিমান্ড থাকে ওই ধনেপাতা একসাথে অনেকটা নিয়ে আসা হলে আজকে নিয়ে এলে কালকে দেখবেন মানে ভালো থাকলেও নেতিয়ে যায়, এইরকম সতেজ থাকে না। এইভাবে যদি একটা পাত্রের মধ্যে জল নিয়ে রাখেন তো এটা এখন কম করে 6-7 দিন ভালো থাকবে, যেরকম সতেজ দেখছেন সেই রকম সতেজই থাকবে। এখন গরমকালেও এটা পাওয়া যায়, তো গরমকালেও যদি নিয়ে আসা আমি এইভাবে রাখি 3-4 দিন আরামসে ভালো থাকে। আর এখন যেহেতু শীতকাল, তো এটা 1 সপ্তাহ ভালো থাকবেই। চলুন চলে যাই পরবর্তী টিপসে। আমরা যেহেতু ভেতো বাঙালি, তো আমরা রোজ ভাত খাই শীত গ্রীষ্ম বর্ষা, আর স্টোর করে রাখলে পারে কি হয়, পোকা ধরে যায়। সেক্ষেত্রে এরকম তেজপাতা এবং শুকনো লঙ্কা একত্রে মিশিয়ে রাখবেন, দেখবেন কোনো রকম পোকা আসবে না। আশা করছি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের খুবই কাজে আসছে। চলুন চলে যাই পরবর্তী টিপসে। যখন আমরা দোকান থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি, যদি এই ধরনের পেপারে দেয়, এই পলিথিনগুলো কি হয়, কোনো কিছু ঢালতে গেলে এই পলিথিনের দুপাশে আটকে গিয়ে চারিদিক ছড়িয়ে পড়ে। তখন কি হয়, এই জিনিসগুলো আবার একটা একটা করে তুলতে হয়, যার ফলে অনেকটা সময় আমাদের ব্যয় হয়। 1 মিনিটের কাজ সেখানে 5 মিনিট লাগে, 5 মিনিটের কাজ 10-15 মিনিট লাগে। তো একটু মাথা বুদ্ধিটা একটু লাগিয়ে যদি আমরা কাজকর্ম করি, তো যেটা 1 মিনিটের কাজ সেটা আরও তাড়াতাড়ি হবে, তো দেরি হবে না। আশা করছি বুঝতে পারলেন যে কিভাবে আমি চিনিটা ঢাললাম। চলুন দেখিয়ে দিই আরেকবার আপনাদেরকে। আমি এখানে চিনি ঢাললাম, এরপর ঢালবো ডাল। ঠিক আছে, এই ডালটা ঢাললে পরে আপনারা বুঝতে পারছেন, দেখুন এই দুপাশটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে দুপাশে আর এই যে ঢালবো এটা লেগে আর পড়ে যাবে না। তো এটা খুবই সুবিধা হবে। এই ছোট ছোট ইউজফুল টিপসগুলো আশা করছি আপনাদের কাজে লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এরপর চলে যাই পরবর্তী টিপসে। চিরুনি, এটা আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যেটা আমাদের প্রতিদিন বিশেষ করে মেয়েদের অবশ্যই লাগে। আর এই চিরুনিগুলো আপনারা যতই মাথায় দুদিন সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু দেন না কেন, সপ্তাহে আমি একটা দিন অন্তত চিরুনিগুলো সার্ফ দিই। তো প্রতিদিন হয়তো দেওয়া এখন মেয়েটা হয়েছে বলে এখন প্রতি সপ্তাহেও দেওয়া হয় না, কখনো কখনো 2 সপ্তাহ ছাড়া ছাড়াও দেওয়া হয়। তো এইভাবে আপনারা যদি চিরুনিগুলো একটু ডুবিয়ে রাখেন, মানে জলটা এমন দেবেন যেন ডুবে থাকতে পারে, এইভাবে 10-15 মিনিট এইভাবে রাখবেন, যার ফলে এই নোংরাগুলো একদম নরম মতন হয়ে আসবে। এবং চিরুনি দিয়ে একটু চেপে পরিষ্কার করলেই দেখুন, একটু চাপ দিলে পারেই এই পুরো নোংরাগুলো বেরিয়ে আসবে। আমি আপনাদের সুবিধার্থে আজকে এই থালায় করে দেখাচ্ছি। আমি থালায় ইউজ করি না, ডামে করেই, যে ডামায় আমি কাপড় জামা ভিজে সেই ডামেতেই আমি দিই। তো ডামেতে দিলে আর ভালো বোঝা যাবে না, আবার ফোনটা আমি বাথরুমে নিয়ে গিয়ে করতে পারবো না, তাই আমি এখানে এইভাবে আপনাদেরকে দেখালাম। মানে দেখুন খুব তাড়াতাড়ি নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে। এটা সার্ফ জলে আমি করছি, ঠিক আছে। এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে। যাই হোক, আশা করব আজকের ভিডিও টিপসগুলো আপনার সমস্ত কাজে ভালো লেগেছে। এর মধ্যে কোন টিপসটা আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এর পরবর্তী টিপসে হলো, যখন অনেক দিন ধরে বিশেষ করে বর্ষাকালে এই অনেকটা লবণ একসাথে রাখি, তো দেখবেন লবণগুলো কেমন জড়িয়ে যায় বা জল জল মতন হয়ে যায়। তখন এইভাবে যদি একটা পাত্রে লবণটা রাখার পর কিছু শুকনো যদি চাল দিয়ে দেন, তো দেখবেন শুকনো চাল দিয়ে দেওয়ার ফলে ওটা ঝরঝরে তো ঝরঝরেই থাকবে, আর ওই যে জল জল ভাবটা হয় সেই জল জল ভাবটাও হবে না। ঠিক আছে, তো আশা করছি আপনাদের টিপসগুলো খুব ভালো লেগেছে। এর মধ্যে কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।